গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো ভেন্ডির এক নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। চলো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখো। লম্বা লম্বা করে সামনে আর পেছনটা বাদ দিয়ে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সামান্য পরিমাণে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এখানে সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এখানে 5-6টা মতন কাজু, পোস্ত, এখানে 1 চামচ মতো বেসন নিয়েছি, এখানে নুন, হলুদ, চিনি আর আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আর ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন। চলো বন্ধুরা, এবার আমি ভেন্ডিটাকে আলুর কাছ থেকে আলাদাভাবে নিয়ে আমি বেসনটা আর লঙ্কা আর নুন আর একটু হলুদ সামান্য মাখিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, নুন, হলুদ আর বেসন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেখো হাতে করে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলোকে। সামান্য পরিমাণে জল আর 1 চামচ মতো বেসন। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভেন্ডিগুলোকে দিয়ে আমি এপিট উপিট করে হালকাভাবে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি ভেন্ডিগুলো ভেজে তুলে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু লালভাবে ভেজে নেব। লাল কালার হলে আমি তুলে নেব। আর এইদিকে আমি ভেন্ডিটা তুলে নিয়েছি, দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকেও ভেজে তুলে নিই, তারপর সমস্ত মশলা দিয়ে বাকি রান্নাটা করে নেবো। আর আমি এখন কাজু, পোস্ত আর সর্ষের পেস্টটা করে নিয়ে আসি আলুটা ভাজতে ভাজতে। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব, দিয়ে পরে ফোড়ন দিয়ে দেবো। কালো যে 5 ফোড়ন রাখা আছে সেই 5 ফোড়নটা দেবো প্রথমে। এবারে আমি আলুটাকে আগে তুলে নিই। দেখো বন্ধুরা, 5 ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা, গ্রেট করে রাখা আদাটা হালকা ভাজা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, না হলে মোট হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো বাকি সমস্ত মশলাগুলো। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো অল্প সামান্য। দেখো বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায় আর টমেটোটাও ভালো মতন গলে যায়। এবারে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আর টমেটোটাও গলিয়ে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, সমস্ত মশলা ভালো মতন কষানো হয়ে গেছে আর টমেটোটাও ভালো মতন গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি শিলে করে বেটে নিয়ে এলাম। শিলনোড়ায় তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিয়ে আসতে পারো। এবারে আমি মশলার সাথে এটাও ভালো করে একটু মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখো বন্ধুরা, বাটি ধোয়া আমি জলটাও দিয়ে দিলাম। এবারে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা পোস্ত বা কাজু বাদামের সর্ষের গন্ধটা না ছাড়ে। সেই জন্য মিনিট 2 কষিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেন্ডি। এবারে আমি কিছুক্ষণ এই আলু ভেন্ডির সাথে সেদ্ধ হতে দিয়ে দেবো। আলুটা তো তেলে ভেজে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ হয়ে যাবে এর সাথে। আর আমি কোনো রকমে জল ব্যবহার করব না। এইভাবে কিন্তু বাড়িতে অতি অবশ্যই নতুনভাবে বানিয়ে খেয়ে দেখবে, সম্পূর্ণ নিরামিষ, টেস্ট দারুণ। আর কোনো কিছু লাগবে না, রুটিতে বলো ভাতে বলো, যাতেই খাবে তাতেই দারুণ লাগবে টেস্ট। খেয়ে দেখবে একবার বানিয়ে, আর আমাকে জানাতে ভুলবে না তোমরা। চলো বন্ধুরা, এবারে আমি ঢেকে দিই।
তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আলু ভেন্ডি সমস্ত সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর মশলাও ভালো মতন সমস্ত উপকরণগুলো ভেন্ডি আলুর মধ্যে মিশে গেছে বা ঢুকে গেছে। এবারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। নামাবার সময় কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এরপর আমি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর নামিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ভেন্ডি আলু এক নতুন ধরনের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আত্মীয় স্বজন পরিবারের মধ্যেও আমার এই রেসিপিটা শেয়ার করে দেবে সবার সাথে।